হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস সুস্মিতা অফিসিয়াল। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ বসে আছি, তো সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করলাম। কি কি করেছি সেগুলো দেখাতে পারিনি। আমি চা খাচ্ছিলাম সকালবেলা উঠে দিয়াদের বাড়িতে, তো সকালবেলা চাটা খেয়ে তো এখন বাজার করতে চলে যাচ্ছি। তো দেখতে থাকো কি বাজার করি। চলো আজকে আমি সারাদিন কি কি করব না করব তোমাদের সবটাই দেখাবো, শেয়ার করব, দেখতে থাকো। আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। বাজারটা তখন তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো এই বাজারটার নাম আসিনে বলে এখানটায়। তো আমি এই দোকান দিয়েই বাজার টাজার করবো, তো দেখতে থাকো। ওই দোকানে একটু ভিড় ছিল বলে টাকা খুঁজে হয়নি বলে আমি এখানটায় প্রথমে ডাল কিনে নিলাম। দেখতে পাচ্ছ ডাল মাপছে, তো ওখান থেকে ডাল কেনা হয়ে যেতে তো এখানে আবার দোকানে চলে এসেছি। তেল, সার্ফে, চানাচুর নিয়ে নিয়েছি দেখতেই পেলে। তো ওখান থেকে চিংড়ি নিয়ে নিয়েছিলাম, কি ঘুষ চিংড়ি না কি বলে, যাই হোক নিয়ে নিলাম। আর কি কি বাজার করছি দেখাতে পারিনি। তারপর বাড়ি চলে এলাম, এসে দিদা বাজার দেখছিল। তো কি কি নিয়েছি, শাক নিয়েছিলাম, বাঁধাকপি নিয়েছিলাম, তেল নিয়েছি, চানাচুর নিয়েছি, আর ডাল নিলাম। আর কি নিলাম তো খেয়াল নেই। বেগুন নিয়েছিলাম। তো তারপর ওখানে দিদা চিংড়িটা একটা বাটিতে ঢেলে নিল। তো দিদা উনুনে রান্না করে, তো ডিমের তরকারি আর ওই বেগুন দিয়ে পালং শাক দিয়ে চচ্চড়ি মতো হয়েছিল। তো আমি ওখানে তাড়াতাড়ি জোগাড় করে দিতে পারিনি। তো ওখানে দিদা আলু টালু সিদ্ধ করে কেটে নিচ্ছিল দেখতেই পেলে। আর আমাদের উনুনে রান্না হয়। তো তারপর ওখানে দিদা যেতে পেঁয়াজ, আদা রসুন কেটে, আদা রসুন বেটে দিলাম। অতটাও ভালো করে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। তারপর দিদার সাথে কথা বলতে বলতে আমি আনাজ টানাজ কেটে বেটে দিলাম। রান্নাঘরের কাজ সেরে আমি চলে এসেছি শাকটা কাটতে। দেখো তোমরা, আমি শাকটা কাটার পর কি করে ভিডিও করে শেয়ার করতে পারি না, তো ভাবলাম আজকে যে শেয়ার করি। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম তো আমি কি করি না করি তোমাদেরকে সব শেয়ার করব, ওই জন্য আমি ভিডিওটা শুরু করলাম। বেগুন কাটছি এবারে। তো বেগুন কাটা হয়ে গেলে আমি আনাজগুলো ধুয়ে নেবো। বুঝতে পারছি পালং শাক দিয়ে যে চিংড়িটা কিনলাম দেখলে তোমরা, তো ওটা দিয়ে পালং শাক চচ্চড়ি হবে। তো আমি আনাজ টানাজ কেটে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কাটলাম। তো এখন আলু কাটছি দেখতেই পাচ্ছ। আলুগুলো একটু শূন্য হয়ে গেছে, তবে অনেকদিন কেনা ছিল, খারাপ নেই। শাকটা ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে এসেছি। তো বাটিটা নিয়ে যাচ্ছি লোকের বাড়ি ভিক্ষা করতে। লোকের বাড়ি না বলতে গেলে বদিদা ডাকলো, আমাকে বলেছিল রান্না করবে দেবে, তো ওই জন্যই যাচ্ছি বাটি নিয়ে। দেখো তোমার ফোনে তুলে নিচ্ছি, ছেড়ে দেবো। গরম জল বসিয়ে দাও না এক সাইডে, ঠিক চলে যাচ্ছি, দিয়ে আসবে। টাটা। তো সকালবেলা 7টার সময় উঠেছি, অনেক লেট হয়ে গেল আমার উঠতে। তারপর এই দিদাদের বাড়ি চা খেতে গেলাম, দেখলে তখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো তার আগে থালা বাসন নিয়ে বাজারে গেলাম, বাজার থেকে এসে আনাজ কেটে দিলাম, ধুয়ে দিলাম, দেখলেই তোমরা আদা রসুন বেটে দিলাম, সেগুলো তো দেখাতে পারিনি। তো আমি এখন রুটি খাচ্ছি তরকারি দিয়ে, রুটিটা খেয়ে নিই। তো সকালে হরলিক্স খেয়েছিলাম, সেগুলোর ভিডিও করতে পারিনি। কি হঠাৎ মন গেলো যে তোমাদের সাথে শেয়ার করি, তো ওই জন্য ভিডিওটা শুরু করলাম। তো ক্যামেরাটা আমি এখানে সেট করছি, তো বিছানা গুছাবো। তো চলো দেখতে থাকো। ভয় পাচ্ছি যদি ফোনটা পড়ে যায়, আল্লাহ আছে। বিছানা গুছাতে তো তাহলে তোমাদের সাথে কিছু কথা বলি, শোনো। তো আমি এখানে থাকি মামার বাড়িতে, তোমরা সবাই জানো। তো দিদা তো অনেক বয়স হয়েছে, দেখতেই পেলে আমার দিদাকে, তো একা পারে না, ওই জন্য আমিও একটু কাজবাজ করি। আমি কি এত গরমে বসে বসে খাবো, ওই জন্য আমাকে কেউ বলে না কাজ করতে, আমি নিজে থেকেই করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গুছানো হয়ে গেলে এবার ঝাঁট দেবো। তো আমি এই ঝাঁটা দিয়েই ঝাঁট দিই। তারপর এই ঘর ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পর, তো এই ঘরটা ছোটো আমার ঘর, তো এই ঘরটাও ঝাঁট দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে বলতে আমারও ঝাঁট দেওয়া। তো আমি এখন এই ঘরটা মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো তারপর দেখাচ্ছি। তো ক্যামেরাটা সেট করে দেখতে পাচ্ছ আমি ঘর মুছছি। তো আমার দিদা এদিক ওদিক করছে, দেখতেই পেলে। তো
তো ছোটো মামা হচ্ছে গিয়ে কারেন্টের বিল দিতে যাবে, তো ওই জন্যই দিদা টাকা এসব বের করছিল। আর তোমরা পিছনে থেকে বলছো যে ওই দাবাই খাট্টা পাতা যেখানে মুড়ির টিন কেন আছে, তো ওই টিনগুলো আছে আমি যত পারি বিছানারে পরিষ্কার করে আমার দিদা কিছু না কিছু ওরকম ওর উপরে রেখে দেয়। ওই জন্য আমার খুব রাগ হয় দিদার উপরে। তো কী করবো, মাঝে গুছোই সময় হলে, আবার মাঝে গুছোই না, ওরকম থাকে, পরে গুছিয়ে নিই। আমার তো ঘর মোছা হয়ে গেলো। তারপর এখানে এই রান্নাঘরে চলে এসেছি। তো এই কাঠটা পেতে দিলাম, ছোটো মামা হচ্ছে গাড়ি লাগাবে। তো দেখো, তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেল। তো এবার ছোটো মামা বেরিয়ে পড়বে কারেন্টের বিল দিতে। তো দেখো ছোটো মামাও বেরিয়ে পড়লো, দেখতেই পেলে তোমরা। নিলাম। তো এবারে থালা টিফিন করলাম, টিফিনের থালা মাজবো, নিজে কলে জল আনতে যাবো, ডাবল বের করেছি। তো তারপর তোমাদের সাথে কথা বলবো। তো সব কাজ হয়ে গেল, 10:30 11টা বাজতে যায়। তো পাশের বাড়ি দিদাটাতে বাড়ি চলে এসে একটু বসছিলাম, দিদা রান্না করছিলো দেখছিলাম। তো দিদা রান্না করছে, আমি বললাম একটু ভিডিও করি তোমার, বলতে হাসছিল। ওখান থেকে এসে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, দেখতেই পেলে তোমরা। তারপরে দিদা খাচ্ছিল, তো আমাকে ডাকলো, তো আমিও খেতে বসে গেলাম। ভিডিওটা এই পর্যন্ত করেছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তারপরে ভিডিও করিনি, দুপুরে ঘুমিয়েছিল।